একটা ঘড়ি আমার হাত ঘড়ি ব্ল্যাক কালারের ছিল, খুব পছন্দ হলো, এখনো আছে বাড়িতে। তো আমি বললাম ভাই इसका कितना रुपया कीमत है? बोले मौलवी साहब इसका 200 रुपया कीमत है। मैंने 150 में आएगा? बोले ले लीजिए। আমি 150 টাকায় ঘড়িটা হাতে পড়ে নিলাম। সেই ঘড়ি পড়েই আমি তারপরের দিন দুর্গাপুর কাজী নজরুল ইসলাম এয়ারপোর্টে নামলাম, প্লেনে এসে গাড়ি চাপলাম, একবারই ধুলিয়ানে জলসা। ধুলিয়ানে এলাম, এরকম আপনাদের মতো অনেক লোক বসে আছে, হাজার খানেক লোক। আমি আমার হাতের ঘড়িটা জিজ্ঞেস করলাম, বাবাজিরা আমার হাতের ঘড়িটার দাম কত? একজন বললে মৌলী সাহেব 7,000, একজন বললে মৌলী সাহেব 3,000, আর একজন বললে মৌলী সাহেব 1500, আর একজন বললে মৌলী সাহেব 1250 টাকা। যতজন বলেছে সবাই ঠিক বলেছে, ভুল কেউ বলেনি। যদি বলেন কেন, সবাই তো ভুল বলল। এই জন্যে ভুল বলেনি যে 7,000 বলেছে সে মনে মনে ভেবেছে ইয়াসিন সাহেবের মতো বক্তার হাতে ঘড়ি যখন মালটা বিরান্টি হবে। কথা বুঝাতে পারলাম? এখনো বাঁশটা দিই নাই, বাঁশটা লাস্টে দেবো, এই তো শুরু করেছি, দাঁড়াও নিয়ে যাই শেষে। যে 3,000 বলেছে সেও ঠিক বলেছে, সে ভাবছে ইয়াসিন সাহেবের হাতে আছে ঘড়িটা কুমা নয়। ওই ঘড়িটায় কিংবা একটা বড় গরিবের ছেলে যদি 5,000 টাকা দাবি ঘড়ি পড়ে, লোকে বলবে রায়গঞ্জে 80 টাকায় কিনেছিস বে। ঠিক বললাম না ভুল বললাম? গরিবের ছেলে যেহেতু সে গরিব, তার হাতে 5,000 টাকা দামি ঘড়িটা 80 টাকা হয়ে গেল। বলে দিই, আপনাদের কোনো গ্রামের ছেলে, গরিবের ছেলে ছিঁড়া প্যান্ট পরে রাস্তা দিয়ে গেলে লোকে বলবে ও গরিব, গরিব তো পয়সা নেই, ওই জন্য প্যান্টটা ছিঁড়া। আর ওই ছিঁড়া প্যান্টটাই শাহরুখ খানকে পরিয়ে দেন, বলবে দারুণ ডিজাইন বে, প্যান্ট খান কোথায় পাওয়া যাবে বলতো? ঠিক বললাম না ভুল বললাম? খালি লোকটা পাল্টে গেল, প্যান্টটার মূল্য বেড়ে গেল। এরপরে বাঁশটা লাও, বাঁশটা দিচ্ছি। আমাদের সমাজে সুদ খেয়ে বড় লোক হয়েছে, হারাম খেয়ে বড় লোক হয়েছে। মসজিদে 5,000 10,000 টাকা দান করেছে, তাকে আমরা চেয়ার ছেড়ে দিই, তাকে সম্মান করে। আর একটা লোক হালাল ব্যবসা করে, দিনদার, নামাজি, হারাম খায় না, 500 টাকা দাম করে দান করে, তার কোনো মূল্য নাই। ওরে নেমো হারাম, যে হালালের পয়সা 10 টাকা দান করবে আর হারামের যদি 10 লাখ দান করে, ওই 10 লাখের থেকে 10 টাকা বলার মূল্য বেশি। এই হচ্ছে আসল ব্র্যান্ড। তোমরা ব্র্যান্ড চিনতে পারোনি। তোমরা মনে করেছ ইয়াসিনের হাতে ঘড়ি আছে মানে ইয়াসিনি ব্র্যান্ড। না, মৌলবি চিনতে হবে। না, বড় লোক পয়সা দিলে তার পয়সাটা হালাল কিনা হারাম এটা জানতে হবে। আপনি আমার গ্রামে চলুন, আল্লাহর রহমতে 5,000 বসতির গ্রাম, সব মুসলিম। জোরে বলুন সুবহানাল্লাহ। সব মুসলিম, 5,000 ঘর, একটাই মসজিদ। কটা মসজিদ বললাম? একটাই মসজিদ। এই আগে যা ছিল ছিল, নতুন করে 1 কোটি টাকার মসজিদ তৈরি হলো, 1 টাকা বাইরের লোকের নাই, সব ওর সাথে বাড়ালো 2 তালা। আমার গ্রামের নিয়ম আছে, মসজিদ কমিটিতে যারা থাকবে তারা দুর্নীতিবাজ হতে পাবে না। কোনো রকমের হারাম ব্যবসায় জুড়ে থাকলে তাকে সাসপেন্ড করা হবে, এবং 5 ওয়াক্তের নামাজি হতে হবে মসজিদ কমিটিতে থাকতে হলে। আর আমি বহু জায়গায় দেখিয়ে দেবো, মসজিদের সেক্রেটারি হয়েছে হারামখোর, জুম্মা ছাড়া নামাজি পড়ে না। ঠিক বললাম না ভুল বললাম? রাগ করেন না, দরকার পড়ে আমাকে দাওয়াত দেবেন, আমি বাস্তব কথা বলছি। আমার মাদ্রাসার সেক্রেটারি আছে, চলুন, ফজর কোনো দিন কাজা পাবেন না। আমার মাদ্রাসার কমিটি আছে, ফজর কাজা পাবেন না, আল্লাহর কৃপায়। আর দ্বিতীয় নম্বর, আমার মাদ্রাসা, আমার গ্রামের মসজিদে যারা রাজনৈতিকের সঙ্গে জুড়ে আছে তারা মাদ্রাসা মসজিদের কমিটিতে থাকতে পাবে না। এটা রুলস আমাদের গ্রামে। আলহামদুলিল্লাহ, আমাদের মসজিদের উন্নতি, মসজিদ কমিটি এত ভালো। মসজিদের উন্নতি গিয়ে দেখে আসুন, চলুন আমার সঙ্গে, আমার গাড়িতে চেপে দেখতে পাবেন। মসজিদের কমিটিকে দেখতে পাবেন, তারা দাড়িওয়ালা কিনা, তারা নামাজি কিনা, না আমি মিথ্যা বলছি এটা জানবেন। চলুন গিয়ে খোঁজ নেবেন। এই যে রেকর্ডিং হচ্ছে, এটা কি আমার গ্রামের লোক শুনবে না? কথা বলেন, শুনবে। আমার গ্রামের লোকও আমাকে ভালোবাসে, শুনে তারাও শুনবে। ইয়াসিন সাহেব এই কথাটা বলেছে, এটা মিথ্যা হলে তারা ধরবে না? ধরবে না।
কথা বলে ধরবে, তুমি মিথ্যা বলেছ। কিন্তু ইয়াসিন মিথ্যা কথা বলেনি। আমার আব্বাজি মোল্লা শওকত আলী মাজাহিরি, অনেকে চিনে, ইউটিউবে অনেকে জলসা শুনেছেন আমার আব্বাজি। আমার আব্বাজি হচ্ছে মসজিদের সেক্রেটারি আমার গ্রামের। আমি আমার আব্বার মাদ্রাসার শিক্ষক। চলুন মাদ্রাসার উন্নতি দেখে আসবেন, মাদ্রাসার নিয়ম কানুন দেখে আসবেন, মাদ্রাসায় কোনো কমিটি মাতাল আছে কিনা দেখে আসবেন, সুদখোর আছে নাকি দেখে আসবেন। আর আপনাকে আমি দেখিয়ে দেবো বহু জেলায়, আমি দিনাজপুরের কথা বলছি না, এইখানে লোক খুব পরেজগার, কি বুঝলেন? আপনাদের দেশের লোক খুব ভালো আল্লাহওয়ালা, আমি আপনাদের জেলার কথা বলি নাই, বাকি অন্যান্য জেলার কথা বলছি। আল্লাহ, আমার ভয় লাগছে নেমে গিয়ে যদি আটকায়, আমার জেলার কথা বলেছে। ওই জন্য তোমার জেলা নয়, আপনাদের জেলা খুব ভালো, ভদ্র, নম্র, বিনয়ী, খুব ভালো আপনারা। কিন্তু বাস্তব কথা বলছি, শুনেন, আল্লাহকে ভয় করেন। কিয়ামত ওই জন্যে কাছে, সুদখোরের পয়সা আছে মাদ্রাসার সেক্রেটারি করে দে, সুদ খেয়ে বড় লোক হয়েছে, লোকের মেরে নিয়ে সম্পত্তি করেছে, মসজিদের কেসিয়ার করে দে, সেই মসজিদ মাদ্রাসায় জীবনে উন্নতি হতে পারে না। লেখে নিয়ে যাও, তার জীবনে পরিবর্তন নাই। হ্যাঁ, সে যদি ইস্তেগফার করে পরিবর্তন আসে, দাড়িওয়ালা হয়ে যায়, নামাজি হয়ে যায়, পাপ কাজ ছেড়ে দেয়, তখন কিন্তু সে স্থান পাবে। বুঝতে পেরেছেন না পারেননি? হ্যাঁ, ওই জন্য আপনাকে এটা বুঝতে হবে। আমি এটাই বোঝাতে চাইছি যে আপনি নামাজ পড়েছেন মানে আপনি মমিন নয়। আমাদের দেশের লোক মাথা ঠুকলে মমিন হওয়া যায়? মাথা তো নাস্তিক ছাড়া সবাই ঠুকে, ঠুকে না? ঠুকে না? নাস্তিক যারা আছে, যারা আল্লাহ ধর্মে বিশ্বাসী নয়, তারা বাদ দিয়ে সবাই মাথা ঠুকে। আপনাকে দেখিয়ে দেবো মাথা কত লোক ঠুকছে। আপনি মনে করছেন মুসলমান? এই আমি মোবাইলে দেখছিলাম, বোম্বে থেকে নাকি মহারাষ্ট্র থেকে একটা মেয়ে, রাম মন্দির উদ্বোধনে মুসলিমদের মেয়ে, মুস্কান না কি নাম, সেই মেয়েটা আসছে। একে যারা মুসলমান ভাবছে তারাই তো গর্ধব আর মূর্খ। আমাদের মতো মৌলবীরা আমরা মুসলমান ভাবি না। যদি বলেন কি ভাবেন, ও কাফেরের থেকেও খারাপ, ওকে কলমা পড়ে মুসলমান হতে হবে, মুসলমান নয়। ও যখন নিয়ত করেছে তখনই হারাম হয়ে গেছে। আমার মুসলমান ভাই, চলুন আপনাদিকে বুঝাই যে আপনি মনে করছেন মাথা ঠুকলেই মুসলমান হওয়া যায়। কেউ পূব দিকে মাথা ঠুকে, কেউ পশ্চিমে ঠুকে। আরে এখানে একটা গল্প বলবো আপনাদিকে, হাসির গল্প, ইউটিউবাররাও পেয়ে যাবে একটা ভালো জিনিস। আমার গ্রামে একজন, কি বুঝলেন তো, আমাদের আত্মীয় হয়, চাচা হয়, তো এক জায়গায় ফুটবল খেলা হচ্ছে আমার এলাকায়। কি খেলা বললাম? ফুটবল খেলা। যদিও আমি খেলা দেখি না, আমি শুনলাম ঘটনাটা, বাস্তব সত্য ঘটনা। তো তারা গেছে ফুটবল খেলা দেখতে, তো আসরের ওয়াক্ত হয়েছে, নামাজকে পড়াবে। তো তাকে সবাই বললে, চাচা